হাঁসের ডিম রান্না বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিমটা একটু পরিষ্কার করেও নিয়েছি, মানে উপরে যে ইয়েটা থাকে, ডিমের খোলসটা থাকে, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হাঁসের ডিম কয়টা আছে জানো? 6টা আছে, আমি নিজে ভুলে গেছি। তারপর আমি এখানে মরিচ মশলা বাটবো, গুঁড়া মরিচ, শুকনো কাঁচামরিচ, জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমি ভিডিওটা করার সময়, রান্না করার সময় আমার শাশুড়ি মায়ের চিৎকার চেঁচামেচি, আমাকে কি পরিমাণে অপমান করেছে, অনেক কিছু আমার ভিডিওটার মাধ্যমে এসেছে। আমি কোনো দিন আমার সংসারের কোনো কিছু আমার এই সোশ্যাল মিডিয়াতে জানাইনি, কিন্তু তোমরা সবাই দেখো আমার সঙ্গে আমার শাশুড়ি কি পরিমাণে খারাপ ব্যবহার করে, কি পরিমাণে অপমান করে, তোমরা ভিডিওটার মধ্যে শুনতে পাবে। আর আমি আগের মশলা বেটে নিয়েছি, এখন পেঁয়াজ বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। আর তোমরা কারা কারা শাশুড়ির কাছে অত্যাচারিত হও আমাকে বলে দিও। আমি প্রচুর, আমার যবে থেকে 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে, প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছি আমি। তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারছি না, মানে তখন এত ঝগড়া করছে, এত বাসা ব্যবহার করছে, আমি ভিডিও তো করবো, ভালোভাবে যে দেখাবো সেটাও পারছিলাম। আমি সব সময় নিজের মতো থাকার চেষ্টা করি, নিজের মতো স্বামী সন্তানকে ভালো রাখার চেষ্টা করি। আমি যত রকমভাবেই ভালো থাকি না কেন, কোনো ভালো থাকাটাই তারা পছন্দ করে না, আমার ভালো থাকাটা তারা দেখতে চায় না। অথচ ওদের মেয়ের সঙ্গে ওদের মেয়েরা কিন্তু অনেক ভালো আছে, আছে বলে অনেক খুশি, কিন্তু আমার ভালো থাকাটা আমার শাশুড়ি আর আমার ননদেরা মোটেও পছন্দ করে না। তোমরা বলো, আমার কি কোনো অধিকার নেই ভালো থাকার? আমার ডিম ঝোল ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে একটু যখন ঝোলটা কমে আসবে তখন নামিয়ে নেব। সত্যি বন্ধুরা, আমার মন মানসিকতা এত খারাপ হয়ে থাকে সবসময়, আমি কোনো সময় হাসি মুখে থাকতে পারি না। শুধু বাড়ির সবার এই অপমান, সবার বদনাম, যেখানে যায় সবাই আমাকে নিয়ে বদনাম করে, কারণ সবাই ভাবে আমি শাশুড়িকে কষ্ট দিই, কিন্তু আমি কখনো কষ্ট দিই না। আমি শুধু নিজের মতো ভালো থাকার চেষ্টা করি, সেটা নিয়ে শাশুড়ি ঝগড়া করবে আর মধ্যে থেকে আমি খারাপ হই। আমি কি করব? আমি তো কারো ভালো থাকা নিয়ে সমস্যা করি না, কিন্তু আমার ভালো থাকা নিয়ে সবার সমস্যা, সবার বিরক্ত। আমাকে পারছে না যে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারছে না একমাত্র স্বামীর জন্য। আমার এই বাড়িতে থাকতে ইচ্ছেও করে না, ভালোও লাগে না। এত অপমান সহ্য করা যায়? তো মেয়েটার দিকে তাকিয়ে বেঁচে আছি।